নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে আকাশ মিউজিক ও সোহিনী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ সূচনা। ৮ই মে সন্ধ্যায় বিজয়নগর স্কুল সংলগ্ন পার্কে আকাশ মিউজিক ও সোহিনী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ৪৬তম বর্ষ রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ সূচনা হয়ে গেল। ৮ই মে থেকে ১১ই মে টানা ৪ দিন ধরে কথায়, গানে, নৃত্যে, আবৃত্তিতে চলবে কবিগুরুর বন্দনা। আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী জানালেন যে, আমাদের দেহে মনে সব জায়গায় জায়গা করে নিয়েছেন কবিগুরু। তাই কবিগুরুর শুধু জন্মদিনই নয়, সারা বছর ধরেই তারা কবিগুরুর স্মরণে ছোট বড় নানা ধরনের অনুষ্ঠান করে থাকেন। এবছর ৮ই মে সন্ধ্যায় বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরার উপস্থিতিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ সূচনা হয়ে গেল। পণ্ডিত মল্লার ঘোষকে গীতবিতান উপহার তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা। আবার পণ্ডিত মল্লার ঘোষও স্মারক হিসেবে আকাশ মিউজিক ও সোহিনী কলাকেন্দ্রের পক্ষ থেকে সমাজসেবী মনতোষ বেরার হাতে তুলে দিলেন গীতবিতান। ৪ দিনে প্রায় ১৬৫ জন রবীন্দ্রানুরাগী শিল্পীরা এই মঞ্চে তাদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বলে জানালেন আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী। এরপরে আমাদের ইচ্ছা আছে যে ৫০ বছরে যখন হবে তখন একটা বড় এবছর আমাদের মোটামুটি ১৪৫ জন, ১৪৫ আর নবীন শরীর সবারই নির্বন্ধন করেছে এই অনুষ্ঠানে। নবীন শরীর সবারই নির্বন্ধন করছে। আমরা করেছি, আমরা প্রতিনিধিদের যেমন রাখি এরকম নবীনদের আমরা রবীন্দ্রের মধ্যে যেমন আপনার এখন তার নাম বললো বহু, এখন সবাই ভালো গাইছে, বহু শিল্পী এখন ভালো গাইছে, এগুলো কারোর নাম বলবে না বলে সবাই ভালো গাইছে। আজকে এখন দেশ থেকে আসছে, দেশটা আমাদের এবছর আসতে সাপোর্ট পশু আছে, শ্রমিক আছে, শ্রমিক পাল আছে, তারপরে শৈশব মিত্র আছে, গৌতম মিত্র আছে, সুকুমার চট্টোপাধ্যায়। আর আকাশ মিউজিক এবং সৈনিক কলেজের পরবর্তী পদক্ষেপ এরপরে আমাদের ২২শে শ্রাবণ উপলক্ষে আমরা ৪ দিনের একটা অনুষ্ঠান করি, যেটাকে জোড়াসাগর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ। সঞ্জীব অধিকারীর কথা তো আমরা শুনলাম, এখন শুনবো ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্রনাথের গীতবিতান উপহার পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়ায় কি বললেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকের এই অনুষ্ঠান আমাদের দুজনের কাছে বড়ই হৃদয়ে স্পর্শী, প্রাণ স্পর্শী। কারণ আমাদের দুজনের অত্যন্ত বন্ধু এবং স্নেহের ভাই সঞ্জীব অধিকারী, তিনি নিজেই একজন অত্যন্ত বিশাল মাপের শিল্পী। তিনি অনুষ্ঠানের আয়োজন করেন, প্রতিবার ৪ দিন ধরে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেন এবং প্রতিবারেই শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, আকাশ মিউজিক যা যা অনুষ্ঠান সারা বছর ধরে করে যান, প্রত্যেকটি অসাধারণ একটি স্বর্ণালী রূপ পায়। কারণ সঞ্জীব ভাইয়ের আয়োজন, প্রত্যেকটা আয়োজন আসে হৃদয় থেকে। এবং আজকের যে রবীন্দ্র জন্ম জয়ন্তী, তার সূচনা পর্বে সবচেয়ে বড় উপহার যেটা পেলাম সেটা হচ্ছে গীতবিতান। এবং আমার কাছে এটা একটি মহামন্ত্রের গ্রন্থ এবং আমার পূজার আসনে থাকবে এই গীতবিতান। সব মিলিয়ে আমার কাছে এই প্রত্যেকবারের রবীন্দ্র জয়ন্তীতে আসা একটি অসাধারণ প্রাপ্তি, জীবনের অন্যতম সেরা প্রাপ্তির একটা অনুষ্ঠান। আমরা যখন রবীন্দ্রনাথকে স্মরণ করছি,
ঠিক সে সময় আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ ব্যাপী একটা অশান্তির হাওয়া চলছে। অর্থাৎ পাকিস্তান এমন একটি কাণ্ড ঘটিয়েছে যেখানে যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী। সেখানে কি বলবেন? আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে, এই সময় যদি কবিগুরু রবীন্দ্রনাথ থাকতেন আমাদের মধ্যে, তাহলে এই যুদ্ধ বাঁচত না। কারণ তার যে অন্তরের ভালোবাসা দিয়ে তিনি সারা দেশ কেন সারা পৃথিবীকেই তো ভরিয়ে দিতেন তার কবিতার মাধ্যমে, তার রচনার মাধ্যমে। কারোর আর যুদ্ধ করতে ইচ্ছে হতো না। তাই আমি বড় তাকে মিস করি। যে গ্রন্থটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি আজকে, সেই গ্রন্থের উন্মেষে এবং আশ্লেষে সব যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে শান্তির বাড়ি সিঞ্চিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা। তাকেও এদিন গীতবিতান উপহার দিয়ে আকাশ মিউজিকের পক্ষ থেকে সম্বর্ধিত করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ। এরপর তার প্রতিক্রিয়ায় কি বললেন মনতোষ বাবু, তাই শুনুন এবার। এটা দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় অনুষ্ঠান হয়, এখানে প্রতি বছরই হয়। এটা প্রায় ৪৬তম বর্ষ ধরে আমরা এই প্রোগ্রামটা করছি। আমাদের আকাশ মিউজিক এবং সোহিনীর তত্ত্বাবধানে, বিশেষ করে সঞ্জীব অধিকারীর তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা হয়ে থাকে। বহু বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে এই প্রোগ্রাম হয়। তো আগামীকাল গুরুদেবের জন্মদিন উপলক্ষে আজ থেকেই আমাদের আগামী 4 দিন ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। আর গুরুদেবের জন্মদিনে কিভাবে ওরা স্মরণ রাখতে হয়েছে? চেষ্টা তো করি প্রতি বছর স্মরণ রাখার, শুধু নয়, যতদিন বেঁচে থাকবো গুরুদেবের স্মরণ করেই। গুরুদেব সবার হৃদয়ে থাকুক, সেটাই আমরা চাইবো। এবং গুরুদেবকে সাথে নিয়ে সারা বিশ্ব কিন্তু মেতেছে। সুতরাং আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো আমরা। আজকে যখন ভারতের বুকে অশনি সংকেত দেখা দিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ প্রায় লেগেই গেছে, সেই সময় গুরুদেবের কাছে কি প্রার্থনা করবেন? গুরুদেবের পাশে কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সেটাই আমাদের কাছে বড় প্রার্থনা। সোহিনী সঙ্গীত কলা কেন্দ্রের কর্ণধার তাদের 4 দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী প্রসঙ্গে কি বললেন, তাই শুনুন এখন। আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি হচ্ছে? আমাদের সেমনি গুরু পূর্ণিমা হয়, সেটা আমাদের আমাদের বাইক আর এবছর কতজন শিল্পী এখানে অংশগ্রহণ করছে? আপনার নাম? সবশেষে আমরা চলে যাব অনুষ্ঠান মঞ্চে, যেখানে বিশিষ্ট শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন কবিগুরুকে।
কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফিরবার পথে বালেশ্বরের মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই শাড়ি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বুক ফুলিয়ে উত্তর দিল, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, ঝুঁকে
তোমার পরশখানি দিও সারা পথের ক্লান্তি আমার সারাদিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা সারা পথের ক্লান্তি আমার সারাদিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশ মাঝ ছিলে তার সে যে বিষম ব্যথা যখন তুমি মাঝ ছিলে তার বাজাও বাজাও বীণা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।